দেশের ব্যাংক খাত, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম, ঋণখেলাপি সংস্কৃতি এবং অর্থ পাচারের প্রভাব এখন পুরো অর্থনীতিতেই স্পষ্ট হয়ে উঠছে। রাজস্ব আদায়ের স্বচ্ছতা আনা, করদাতাদের হয়রানি কমানো এবং আদায়ের পরিধি বাড়াতে এনবিআর সম্পূর্ণ ফেসলেস ও ডিজিটাল কর প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এনবিআর প্রধান এসব কথা জানান। এনবিআর-এর চেয়ারম্যান আরও জানান, কাস্টমস, ভ্যাট এবং আয়কর বিভাগের সামগ্রিক কার্যক্রমকে অনলাইন সিস্টেম, ঝুঁকি ভিত্তিক এডিট, এআই চালিত তথ্য বিশ্লেষণ এবং অটোমেশনের আওতায় এনে সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, কর প্রদানকারী নাগরিকরা কর অফিসে সশরীরে না গিয়ে ঘরে বসে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন। এনবিআর চেয়ারম্যানের মতে, প্রায় ৪৫ লাখ অনলাইন রিটার্ন জমা হওয়ার ফলে একটি বিশাল ডাটাবেজ তৈরি হয়েছে, যা করদাতাদের মানদণ্ড নির্ধারণ এবং তদারকি বৃদ্ধিতে সহায়ক হবে। তামাকজাত পণ্যের কর বিষয়ে তিনি বলেন, সিগারেট উৎপাদনকারীদের ওপর নজরদারি আরও জোরদার করা হবে। এনবিআর উন্নত কিউআর এবং এআর কোড সম্বলিত ট্যাক্স স্ট্যাম্প প্রবর্তন করবে, যা দিয়ে ভোক্তারা স্ক্যান করে যাচাই করতে পারবেন পণ্যটির সঠিক কর পরিশোধ করা হয়েছে কিনা। কাস্টমস সংস্কারের বিষয়ে চেয়ারম্যান বলেন, সরকার এসি কাডা ওয়ার্ল্ড এর ব্যবহার জোরদার করছে এবং কাগজবিহীন কাস্টমস ব্যবহারের দিকে এগোচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, আসন্ন বাজেটে রাজস্ব আদায়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এছাড়া ব্যবসা সহজীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগে উৎসাহ প্রদানের বিষয়গুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে সরকার। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।